সবাই যদি ম্যারাডোনা হয় অথবা মেসি হয় অথবা রোনাল্ডো হয়, সবাই হলে কিন্তু সমস্যা। তা এখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা অনেকদিন ধরে অভিনয় করছি, তো এক্ষেত্রে ডিরেক্টরের একটা ভয় থাকে যে উনি ঠিকমতো ডিরেকশন দিতে চান না। কারণ উনি ভাবেন, ও আচ্ছা জাহিদ ভাই অভিনয় করছে, জাহিদ ভাই যা করবে ওটা। আর সবাই যার যার মতো করে খেলে, কারো খেলার সাথে কারো সিঙ্ক হয় না, যার যার ইমেজ নিয়ে শেষে দৌড়ায়। সবাই যদি ম্যারাডোনা হয় অথবা মেসি হয় অথবা রোনাল্ডো হয়, সবাই হলে কিন্তু সমস্যা। তা এখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা অনেকদিন ধরে অভিনয় করছি, 19-20 বা 20, তো এক্ষেত্রে ডিরেক্টরের একটা ভয় থাকে যে উনি ঠিকমতো ডিরেকশন দিতে চান না। কারণ উনি ভাবেন, ও আচ্ছা জাহিদ ভাই অভিনয় করছে, জাহিদ ভাই যা করবে ওটা। আমি মিমিয়া সবাই সবার ক্ষেত্রে এক্ষেত্রে রিস্ক হয়ে যায়, ম্যাচটা হারার সম্ভাবনা বেশি থাকে। আর সবাই যার যার মতো করে খেলে, কারো খেলার সাথে কারো সিঙ্ক হয় না, যার যার ইমেজ নিয়ে শেষে দৌড়ায়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে তানিম খুব ভালোভাবে সেটা কাভার করেছে। এবং আমি আমি নিজে অভিনয় করার সময় বলেছি যে ভাই তুই বল ঠিক হলো কিনা। ইভেন রাতে বাসায় পৌঁছানোর পর শুটিং শেষে কি ওকে আলাদা করে ফোন দিয়েছি যে তোর সাথে যে ব্যক্তিগত সম্পর্ক সেই কারণে কি তুই আমাকে ছেড়ে দিলি, নাকি আসলেই অভিনয়টা তুই যা চেয়েছিলি সেটা পেয়েছিস। হয়তো আমাদের সবার ক্ষেত্রেই সে একই ব্যাপার। আসলে আমার যেটা ব্যাপার হচ্ছে যে আমি এরকমই করি। আমার যদি ক্যারিয়ারে, আপনারাই তো সবচেয়ে বেশি ভালো জানেন, আমার যতগুলো সিনেমা আছে সবগুলো গল্প আলাদা, চরিত্রগুলো আলাদা। তা আমি একটু নতুন ধরনের গল্প, নতুন ধরনের চরিত্র অভিনয় করতে চাই, তার জন্য আমি অপেক্ষা করি। এটা আসলে এই গ্যাপটা হচ্ছে অপেক্ষার। এবং এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে নিশ্চয়ই এটা দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন যে ওই চরিত্রটি হয়তো আমি আগে কোনোদিন করিনি। তা আমি রিপিটেশনটা আসলে গল্পের ক্ষেত্রেও চাই না, যে আমি যে ধরনের গল্প করবো ওটা যেন রিপিটেড গল্প না হয়। আবার অভিনয়ের ক্ষেত্রেও তাই, দর্শক যেন দেখতে এসে যেন তাদের ভালো লাগে, যেন নতুন একজন চঞ্চল চৌধুরীকে দেখলাম তার নতুন চরিত্রের মাধ্যমে। তা ওই ইচ্ছাটা সবসময় থাকে এবং সেটার জন্য আমি অপেক্ষা করি, এই জন্য একটু দেরি হয় আর কি।